আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকের যে ভিডিওর টপিকটা, সেই টপিকটা হচ্ছে চাকরি নাকি ব্যবসা, কোনটা করলে আপনার জন্য ভালো হবে, কোনটা উত্তম, সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে যে আমরা প্রথম আসি চাকরি। চাকরি হচ্ছে যে আমরা মূলত একজনের অধীনে থেকে আমরা সেই কাজটা করব, এবং তা সে যে কাজগুলো করতে বলবে সেই কাজটাই কিন্তু আমাদের করতে হবে। এটাকেই বলে চাকরি। এবং চাকরিটা কিন্তু নির্ধারিত একটা ঘন্টা থাকে। কেউ কোনো জায়গায় 8 ঘন্টা, কোনো জায়গায় 10 ঘন্টা, কোনো কোনো জায়গায় 12 ঘন্টা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট একটা স্যালারি থাকে। কিন্তু আপনি যখন চাকরিটা করবেন, এবং চাকরির বাজার কিন্তু বর্তমানে খুবই খারাপ হয়ে থাকে। এবং যদি আপনি সরকারি চাকরি পান, সেটা কিন্তু একরকম কথা, কারণ সরকারি চাকরি করলে বছর শেষে অথবা আপনার নির্দিষ্ট সময় শেষে আপনি কিন্তু একটা পেনশন পাবেন। এবং যদি আপনি বেসরকারি চাকরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই পেনশনটা পাবেন না। এবং এটা কিন্তু আপনার জন্য কিন্তু ভবিষ্যতে কোনো বেনিফিট আসবে না। কিন্তু আপনি যদি সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভবিষ্যতে একটা ভালো একটা পেনশন পাবেন। সেটা দিয়ে আপনি চলতে পারবেন এবং আপনার ভবিষ্যতে ছেলে মেয়েদের আপনি কিন্তু চলাতে পারবেন। কিন্তু যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, যারা মনে করেন আপনার কর্পোরেট সেক্টরে যে যারা চাকরি করে, তারা কিন্তু আপনার সেই সুবিধাটা পায় না। তারা কিন্তু আপনার নির্দিষ্ট স্যালারিতে আপনার চাকরিটা করতে হয়। এবং অনেকেই আছে যারা অনার্স মাস্টার শেষ করার পরে আপনার 8 থেকে 10 হাজার টাকা বেতনে, 15 থেকে 20 হাজার টাকা বেতনে চাকরি করে। এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এবং অফিসের বস বা অফিসের মালিক তাকে যা বলে সে কাজগুলো কিন্তু তাকে করতে হয়। তো সেখানে কিন্তু আপনার এটা স্বাধীনতার যে বিষয়টা আছে, সেই বিষয়টা কিন্তু থাকে না। এবং অনেক সময় যে আপনার উপরে অনেক রকমের চাপ পড়ে, সেই চাপগুলোকে আপনার মোকাবেলা করতে হয়, এবং সেই চাপগুলোকে আপনার সমাধান করে আপনার কিন্তু চাকরির যে স্থায়িত্ব এবং চাকরির যে বসের যে কথাটা, সেই কথাটা কিন্তু আপনার মানতে হয়। সেই কারণে চাকরি বাজারে যেমন কঠিন, ঠিক তেমনি চাকরি পাওয়াটাও কিন্তু অনেক কঠিন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কী হবে, যে আপনার মাস শেষে একটা, প্রতি মাসে এক এক রকমের, এক এক মাসে এক এক রকমের ইনকাম হবে। এবং সেই ইনকাম থেকে কিন্তু আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনি যদি বলবে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন বাংলাদেশে। আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা মূলত আমাদের যে ইগো কারণে অথবা নানা রকমের মান সম্মানের কারণে কিন্তু আমরা ব্যবসাটার প্রতি আগ্রহী না। কারণ ব্যবসা এমন একটা জিনিস, এই ব্যবসাটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা মানে সাফল্য আপনি পেতে পারেন, যদি আপনার ব্যবসাটা খুব মনোযোগ দিয়ে করেন। যেমন যে কোনো টাইপের ব্যবসা রয়েছে বর্তমানে, কিন্তু সবথেকে ভালো ব্যবসা হচ্ছে খাবারের ব্যবসা। আপনি চাইলে কিন্তু খাবারের ব্যবসা করতে পারেন। আমি যদি একটু খাবারের ব্যবসা সম্বন্ধে একটু বলি, খাবারের ব্যবসা হচ্ছে আপনার ফুটপাতেও করতে পারেন, অথবা রেস্টুরেন্ট দিয়েও এবং ছোটোখাটো হোটেল নিয়েও কিন্তু আপনারা করতে পারেন, অথবা ফুড কোর্ট টাইপের যে জিনিসগুলো থাকে সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন। এবং এই বর্তমানে কিন্তু খাবারের ব্যবসা, এরপরে আপনার বিভিন্ন কাপড়ের ব্যবসা, অথবা ওষুধের কোম্পানি যদি থাকে ওষুধের ব্যবসা, এবং বিভিন্ন ব্যবসা কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু শেষ নেই। আপনি যদি একদিন অথবা 2 দিন সময় করে যদি আপনি মার্কেট ভিজিট করেন, অথবা বিভিন্ন বাজার ভিজিট করেন, বিভিন্ন পাইকারি শপগুলোকে ভিজিট করেন, যে 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 জায়গায় পাইকারি দোকানগুলো আছে, যে যে জায়গায় পাইকারি জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই জিনিসপত্রগুলো যদি আপনি একটু ভিজিট করে দেখেন, এবং সেগুলো নিয়ে যদি একটা ধারণা সৃষ্টি হয়, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন ব্যবসা কী করলে, কীভাবে করলে একটা লাভ আসে। এবং আপনি সে ব্যবসা যখন করবেন, আপনি কিন্তু একটা স্বাধীনতা অনুভব করবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে চাকরির থেকে ব্যবসাটাই উত্তম। তো আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।